ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقوله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد أرزق اللهم صل على وعلى آله مولانا محمد جنوبي পাকবাগানে মশামাছি বসলো না সেই বাগানে মারলো পাথর তাই বাসি বুঝলো না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم. সম্মানিত আজকের সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হাজিরানে মজলিস, এতদ অঞ্চলের মুরব্বিয়ান, ইসলাম দরদি যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা এবং ছোট ছোট স্নেহের ভাই বন্ধু সকল, আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা
যে আল্লাহ তাবারাক তাআলা আমাদিগকে এই সময়ের মধ্যে দুনিয়ার সমস্ত কাজের ঝামেলা থেকে মুক্ত করে এমনই একদিন বৈঠকের মধ্যে বসালেন, যার মতো বৈঠক সারা পৃথিবীর চোখে ওপরে দ্বিতীয় আরেকটি হতে পারে না। তাই সেই মহান মাবুদের তারিফের শেষ নাই। আমরা সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম আমরা সবাই অন্তরে মহব্বতে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ভলান্টিয়ার অনেক আছেন দেখতেছি, হাল্লা চিল্লাটা একটু বন্ধ করে দেন। বাজারের মধ্যে অনেক মানুষ আছে, আর মাহফিলের সাথে এত নিকটে বাজার, এটা ঠিক হয় নাই। বেচা কেনা এত রাত পর্যন্ত হওয়াটাও ঠিক না। অনেক বেচা কেনা হয়ে গেছে, এখন কিছু ওয়াজ মাহফিল শোনার দরকার আছে নাকি? এত টাকা পয়সা খরচ করে আপনারা এটা আমন্ত্রিত করেছেন, গতিকে এখানে কিছু বসার, কিছু শোনার সুযোগ নেন। আগামীকালকে কিন্তু মাহফিল থাকবে না, গতিকে সময়ের দিকে লক্ষ্য করে কিভাবে আল্লাহ রাসূলকে পাওয়া যায় সেই ফিকির আমরা বসে যাই ইনশাআল্লাহ। আমরা অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়। আহারে মিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পর লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। কহব রেতে পাবি রে তুই, হাসরেতে পাবি রে তুই, তাওহীদ কালেমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, পর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের আগে দুই একটি কথা বলি। সর্বপ্রথম কথা হইল, আমার ভাষা বুঝতেছেন কারা কারা? একটু হাত তুলে দেবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। দুই নম্বর কথা হলো, আমরা যে কোরআনের কথা শুনবো কিভাবে শুনবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের কথা যখন আলোচনা করা হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো। আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষিত হবে। জোরে কান সুবহানাল্লাহ। 3 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। জোরে কান সুবহানাল্লাহ। যখন কোন মজলিসের মধ্যে বলা হয়, কি বলা হয়? তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের মধ্যে জায়গা প্রশস্ত করে দেওয়ার কথা বলা হয়। তাহলে তোমরা জায়গা প্রশস্ত করে দাও, তোমাদের জায়গা প্রশস্ত করে দিবেন আল্লাহ জান্নাতের ভিতরে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতের ভিতরে জায়গা চাই আল্লাহর কাছে? কারা কারা চাই হাত তুলে দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে জায়গা প্রশস্ত করার নিয়ম হলো, সামনে যদি জায়গা খালি আছে ওই জায়গাটা পুরা করা। সবাই একটু সামনের দিকে আগ বাড়ে, সবাই। এই যে সামনে জায়গা খালি আছে না, সামনে যখন আগ বাড়বে পিছনে খালি হবে, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা বসার সুযোগ পাবে। তাদেরকে বসার সুযোগ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে বসার সুযোগ করে দিবেন জান্নাতের ভিতরে। জোরে কান সুবহানাল্লাহ। সবাই জায়গাটা পূরণ করেন। এই যে এখানে অনেক জায়গা খালি করে রইল, সামনের দিকে আগ বাড়েন। সামনের দিকে আগ বাড়লে পিছনের জায়গা খালি হয়ে যাবে। আর যতক্ষণ আমরা শুনবো মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে চুপচাপ আমরা কথাগুলো শুনবো, নাকি ইনশাআল্লাহ? বসে না, সবাই বসেন। একবারে চুপ। এই বাবু, একবারে চুপ থাকো। আমি যদি কোনো প্রশ্ন করি, প্রশ্নের উত্তরগুলো একটু দেওয়ার জন্য চেষ্টা করবেন। গত বছর কি এখানে মাহফিল হয়েছিল ধর্মসভা? 1 বছর পরে যে ধর্মসভার আয়োজন এখানে করা হলো, আপনারা বেজার না খুশি? কারা কারা খুশি হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। তাতে আমি যদি 1 ঘন্টার সময় বক্তব্য রাখি, শুনবেন না? কারা কারা হাত তোলেন। এই যে আমি বলছি শুনবেন না? কারা কারা হাত তোলার জন্য হাত তুলেন কয়েকজন। তার মানে অমনোযোগ হয়ে গেলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমরা একটু আদব রক্ষা করি, সবাই বসার জন্য সুযোগ নেই ইনশাআল্লাহ। দাঁড়ানো লোকগুলোকে বসার আহ্বান করা হলো ইনশাআল্লাহ। যাই হোক, আমি সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা এবং অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করছি। এই বিষয়বস্তুগুলো নিয়ে কিছু আলোকপাত করবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমরা আমলে নিয়ে শুনবো, নাকি ইনশাআল্লাহ? মহান আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। তাতে কোরআন শরীফ তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? এত মজার কিতাব পৃথিবীর ভিতরে দ্বিতীয় আর নাই। মানুষে মোবাইলের ভিতরে গান শুনে ভালো হয়, কিন্তু গান পরিবর্তন দেখা যায়। একটা গান যদি 1 দিন ছেড়ে 2 দিন বা 3 দিন শুনে আর ভালো লাগে না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা যারা নামাজ পড়েন, প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়া ওয়াজিব। 70 বছরও যদি কেউ নামাজ পড়ছেন, কেউ কোনোদিন ভাবছেন নাকি আলহামদুলিল্লাহ সূরা পড়ে ভালো লাগে না? এটা কোনোদিন কেউ বলছে? কারণ আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। যত পড়বেন ততই মজা, যতই শুনবেন ততই মজা। কোন সুবহানাল্লাহ। যাই হোক, সেই কোরআন শরীফের কথাগুলো আমরা শুনবো, নাকি ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, কি বলেন? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ। এবং যারা আল্লাহর কথা মাইনা চলে এবং রাসূলের কথা মাইনা চলে। কয়জনের কথা মাইনা চলে? জোরে ভান। 2 জনের। একটা কি? আল্লাহর কথা মাইনা চলে, আল্লাহর হুকুম এবং নিষেধ দুটোই মানতে হবে। একটা মানবেন আর একটা মানবেন না এমন না। হুকুমও মানতে হবে, নিষেধও মানতে হবে।
রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলতে হবে। যদি মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, তাহলে আল্লাহ কি করবেন আমাদেরকে? আল্লাহ বলে উলাইকা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ বলেন ওমাই ইউতিল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যদি তোমরা আল্লাহর কথা মাইনা চলো, তাইলে চার ব্যক্তির সাথে হাসর নাসর হবে। কয় ব্যক্তি? জোরে পান। চার ধরনের ব্যক্তির সাথে আল্লাহ পাক হাসর নাসর করবেন, তাদের সাথে রাখবেন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, আল্লাহ পুরস্কার দান করেছেন। আন'আমা আল্লাহু আলাইহিম, তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। এক নম্বরে হলো নবিয়্যিন, দুই নম্বরে সিদ্দীকিন, তিন নম্বর হলো শুহাদা, চতুর্থ নম্বর হলো as-সালিহিন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর তারা হলো উত্তম বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, কেউ যদি আল্লাহর কথা মাইনা চলে এবং রাসূলের কথা মাইনা চলে, তাহলে প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে নবীগণের সাথে হাসর নাসর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আজকে রোজার মাস 28 তারিখ আসরের টাইম। কান্না সুবহানাল্লাহ। বন্ধুরা, নবীগণের সাথে আল্লাহ হাসর করবেন। কারণ কি? নবীগণ হইলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের চরিত্র উত্তম মানের। হ্যাঁ, তেনারা জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। কোন নবী মিথ্যা কথা বলেন না। কিন্তু আমরা অবশ্যই শুনছি বা জানছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা মিথ্যা কথা বলেছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসলে মিথ্যা না, তাওরিয়া বলা হয়, না হাসা না মিছা। আমার বন্ধুগণ, কি কি তিনটা মিথ্যা কথা? এক নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল মূর্তি পূজা করার জন্য। তিনি আকাশের দিকে তাকাইয়া বলছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। মনে রাখবেন, অসুস্থ হলো দুই ধরনের, একটা হলো শারীরিক অসুস্থ আর একটা হলো মানসিক অসুস্থ। কথা ঠিক কিনা? হাসানা, আপনি শারীরিক সুস্থ আছেন, হঠাৎ করে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এখন কি আপনি সুস্থ থাকতে পারেন? মন মানসিকতা ভেঙে যাবে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, সবাই যখন মূর্তি পূজা করে, আর ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ডাকা হলো, বলে চলো মূর্তি পূজায় যাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাম দেখলেন এরা তো জাহান্নামের কাজ করতেছে, মুশরিক হয়ে গেছে, শিরিক করতেছে, আমি তা করতে পারি না। যতবারই যাওয়ার জন্য বলতেছে, কিন্তু হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারি না। এই যে বলছেন অসুস্থ, এই একটা। দুই নম্বর, আপনারা জানেন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল। বড় স্ত্রীর নাম ছিল সারা, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল মা হাজেরা। কোন সুবহানাল্লাহ। মা সারাকে সাথে নিয়ে সফরে গেছেন। ওই দেশের একজন এমন বদ আখলাকের বাদশা, অন্যজনের স্ত্রীকে দেখলে, সুন্দরী যদি দেখে, তাকে হরণ করে অপহরণ করে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপদ দেখে বললেন, বিবিরে, তোমাকে যদি জিজ্ঞাসা করে ইনিকে, তুমি বলবা ইনি আমার ভাই। আমাকে যদি জিজ্ঞাসা করে ইনিকে, আমি বলবো বোন। কোন সুবহানাল্লাহ।
আসলে তো স্বামী স্ত্রী, কিন্তু বললেন যে ইনি আমার বোন। তার মানে কি জানেন, যদিও এক মায়ের পেটের ভাই বোন না, কিন্তু প্রত্যেকজন মুসলমান নন এবং নারী সবাই ভাই বোন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তো সবাই হযরত আদম আলাইহিস সালামের সন্তান, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে বড় হলে বলে ইনি আমার বোন, এটা একটা মিথ্যার মতো হয়ে গেল। আসলে ইসলামী হিসেবে মিথ্যা না। 3 নম্বর হলো আমার প্রাণের ভাইরা, যখন ওই যে মূর্তি পূজা করার জন্য গিয়েছিল, মেলায় গিয়েছিল, এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তিগুলার সামনে মিষ্টান্ন বস্তু রাখা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মূর্তি তোদেরকে খাদ্য দিছে, খা, তাড়াতাড়ি খা। কেউ তো খায় না। খানা খাদ্যগুলা পিঁপড়া নিয়ে যায়, ডাইয়া নিয়ে যায়, মূর্তিরা খাইতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, হাতে একটা কুঠার নিয়ে সমস্ত মূর্তি ভাঙিয়া ছিল, বড় মূর্তির ঘাড়ের মধ্যে কুড়াল বাজায় থইছে। মেলায় দিনে যখন আসছে, দেখে সর্বনাশ, সব মূর্তি ভাঙিয়া চুরমা, বড় মূর্তির ঘাড়ে কুড়াল। এটা কার কাম? অনেকেই বলবো এটা তো ইব্রাহিমের কাম হইতে পারে, কারণ ইব্রাহিম মূর্তি পূজা ভালো পায় না। সবাই যখন জিজ্ঞাসা করছে, ওই ইব্রাহিম এটা কার কাম? ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, এটা বড়টার কাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ভাইরাল করে দিলেন, বললেন বড়টার কাম। ওরা বুঝা দিল তাহলে বড় মূর্তির কাম, কিন্তু আসলে মিথ্যা বলেন নাই। কারণ কি জানেন, মসজিদের ইমাম সাহেবের বয়স যদি 25 থেকে 30 হয়, আর মুক্তাদিরা যদি 50-60 বছরের বয়সের হয়, বন্ধুরা এবার বলেন তো, বয়সে মুক্তাদিরা বড় হলে কি হবো? কিন্তু ইমাম সাহেব সম্মানে বড় না ছোট? তাই কোন ইমাম সাহেব বড় না? ইমাম সাহেব বড়। মনে রাখবেন, নবীগণের জামানায় নবীরাই সম্মানিত হয়ে থাকে, বড় হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় মিথ্যা কথা বলেন নাই, কিন্তু তারা বুঝা দিল বড়টার কাম মানে বড় মূর্তির কাম। এটা ভাবলো আর কি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 3টা তৌরিয়া, যেটা হাসাও না মিশাও না, কিন্তু এই কারণেই হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম হাসরের মাঠে উম্মত সুপারিশ করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহান আল্লাহ তাবারক তাআলার কাছে যাইয়া এই কথা বলতে পারবেন না, আমার উম্মতকে তুমি মাফ করো, কারণ ওই যে 3টা মিথ্যার মতো হয়ে গেছিল। এখন আল্লাহ যদি প্রশ্ন করে, এই 3টা মিথ্যা কথা তুমি কেন বললা? যদি প্রশ্ন করে, কথা কি বলছেন ভাই? কিন্তু আসলে তো এগুলো মিথ্যা না। তার মানে বোঝা গেল কোন নবী মিথ্যা কথা বলতে পারে না। নবীরা বলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? 10 হিজরি, 8ম হিজরিতে 10,000 সাহাবা নিয়ে মক্কায় আসলেন মদিনায় থেকে। আবু সুফিয়ান ওই টাইমে মুসলমান হয়ে যায়। সমস্ত কাফের বেঈমানেরা তারা পলায়ন শুরু করে দিল। বন্ধুরা, একজন বৃদ্ধা মহিলা, তিনিও পলায়ন আরম্ভ করলেন, কিন্তু ভারী একটি বোঝা নিয়ে যাইতে পারে না। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পড়ে গেল ওই বৃদ্ধা মহিলা। জিজ্ঞাসা করলেন, গরিমা কোথায় যান? বলে, আমি কোথায় যাব তুমি কি জানো না? বলে, কেন, কি জানবো, কি সমাচার? বলেন, মোহাম্মদ নামে একটা শত্রু আসছে মদিনায় থেকে। জোরে কান নাউযুবিল্লাহ। বলে, ও বুড়িমা, সেই মোহাম্মদকে আপনি চিনেন? বলে, চিনি। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। 8 বছর আগে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। বলে, তার আচার ব্যবহার কেমন? বলে, একবারে খারাপ। জোরে কান নাউযুবিল্লাহ। বলে, সে কি করে? বলে, মানুষকে ধরে আর মারে, ছাড়া কোনো কাম নাই। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, বলে, তাহলে আপনি এখন কি করতে চান? বলে, মুহাম্মদের ভয়ে আমার আত্মীয় স্বজন সব বাড়ি ঘর ত্যাগ করে পাহাড়ের আড়ালে পলায়ন করেছে। আমিও যাব, কিন্তু ভারী বোঝা নিয়ে যাইতে পারি না। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় না দিয়ে বললেন, ওগো বুড়িমা, আপনার বোঝা যদি আমি বহন করি তাহলে অসুবিধা হবে নাকি তাই বলুন। কয় বাবা, তুমি যদি আমার বোঝা বহন করে ওই পাহাড়ের আড়ালে পৌঁছায় দিতে পারো তাহলে তো আমার সৌভাগ্যের প্রভাব। সুবহানাল্লাহ। মহাপ্রভু বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলার বোঝা মাথায় নিয়ে আগে আগে যাইতেছেন। বৃদ্ধা মহিলা পিছনে পিছনে রওনা দিল। বন্ধুরা, পাহাড়ের আড়ালে যখন পৌঁছে গেলেন, শত শত মানুষ ওখানে পলায়ন করেছে। লক্ষ্য করে দেখি যে যুবকের মাথায় বৃদ্ধা মহিলার বোঝা, ওই যুবকের নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান সুবহানাল্লাহ। এবার বোঝাটা নামায়া বললেন, ওগো বুড়িমা, এখানে রাখলেই চলবে নাকি? বলে হ্যাঁ চলবে। বলে তাহলে আমি কি যাইতে পারি? বলে যাইতে পারো বাবা, কিন্তু একটা কথা বলে কি, বলে তোমার আদর্শ এত ভালো পাই না, তোমার নামটা একটু বলে যাও। তিনি বলতেছেন, ওগো বুড়িমা, যেই মুহাম্মদের ভয়ে আপনি বাড়ি ঘরে চাইরা এই জায়গায় এসেছেন, সেই মুহাম্মদ হইল আমার নাম। জোরে কান সুবহানাল্লাহ। এবার সেই বৃদ্ধা মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আরে এত সুন্দর আদর্শ তোমার, আর তোমার নামটাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, আমি আশা করি জীবনেও তুমি মানুষ মারা সম্ভব না। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা মুহাম্মদ, আর দেরি কইরো না, আমাকে কালিমা পড়াইয়া দাও। সঙ্গে সঙ্গে নবী তো জাহান বললেন, ওগো বুড়িমা, তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা মহিলা যখন কালিমা বললেন, যারা পলায়ন করছিলেন ওই পাহাড়ের আড়ালে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীর আদর্শ। আমার বন্ধুগণ, শুধু কি তাই, একদিন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। যেই মসজিদে নববীর ভিতরে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এক রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব পাওয়া যায়? 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। ওই মসজিদে নববীতে বসা অনেক সাহাবা বসে আছেন। এমন সময় এক দেহাতি পুরুষ লোক, বাইর সাইডের একজন পুরুষ মানুষ, অন্য জাতি মানুষ, মসজিদে নববীর ভিতরে ঢুকলো। ঢুইকাই পেশাব শুরু করে দিচ্ছে। বন্ধুরা খেয়াল করে শোনেন। আচ্ছা, আমাদের মসজিদে যদি এরকম কেউ পেশাব করে, আপনি মানবেন? কেউ তো মানবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলে নিলেন, শুধু নবীজির অপেক্ষায় আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুকুম করে, সঙ্গে সঙ্গে মানুষটাকে কাতল করা হবে। বন্ধুরা আমার, কিন্তু নবীজি বলতেছেন, না না, ও সাহাবীরা, লোকটাকে কিছুই বইল না। পেশাব যদি শুরু করছে, বাধা দিও না, পেশাব করে শেষ করতে দাও। এটার হিকমত আছে ভাই। পেশাব যদি আরম্ভ করে অসুখটা যদি কেউ বাধা দেয়, হঠাৎ করে তার বেমার হইতে পারে। কথা কি বলছেন ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেশাব বন্ধ করো না, পেশাব শেষ করা শেষ হয়ে যায়। পেশাব করা যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ধমক দিলেন না এবং বললেও না, বলে পেশাবের জায়গাটা এখন পরিষ্কার করো। ওই লোকটাকে বললেন না, বরঞ্চ অন্য সাহাবাকে ডাক দিয়ে বলেন, এক বালতি পানি আনো আর পেশাবের জায়গা ধুইয়া পরিষ্কার করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অন্য সাহাবা এক বালতি পানি আনা পেশাব দিয়ে পরিষ্কার করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেহাতি মানুষটাকে ডাক দিয়ে কানে কানে বলে,
এটা হলো আল্লাহর ঘর মসজিদ ঘর, এখানে আমরা নামাজ পড়ি, এখানে কোরআন তেলাওয়াত করা হয়, এখানে জিকির আজকারের জায়গা, পেশাবের জায়গা হলো বাহিরে, এই জায়গা পেশাব করা লাগে না। এতটুকু কথা যখন নবী আমার বললেন, লোক সঙ্গে সঙ্গে লোকটা নবীজির পায়ে পড়া বলতেছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে চিনি না, শুধু আপনাকে প্রমাণ করবার নিগাইছে আপনি সত্য নবী কিনা। কোন সুবহানাল্লাহ। লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি বিলাস চলে গেল। এই ঘটনা যখন তার গ্রামের মধ্যে কথাটা বলল, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, সমস্ত গ্রামবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এটা ছিল নবীর চরিত্র। কোন সুবহানাল্লাহ। ভাই আপনাদের খারাপ লাগতেছে নাকি কথাগুলো শুনে? ভালো লাগছে? কার কার একটা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইরা, ওই যে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন। এক নম্বর, নবীগণের সাথে হাসর নাসর করবেন, নবীদের সাথে রাখবেন। দুই নম্বর হলো সিদ্দীকীনদের সাথে হাসর নাসর করবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সিদ্দীকীন কারা? আপনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? শুনেন না? তেনার ব্যবহার কেমন ছিল? তিনি নবীকে কি পরিমাণ মহব্বত করছিলেন, ভাইরা কি পরিমাণ বিশ্বাস ছিল আল্লাহ রাসূলের প্রতি, খেয়াল করে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে যখন ঘুরে আসলেন, মেরাজের ঘটনা কোরআন শরীফের ভিতরে ইশারা হিসেবে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ অতি পবিত্র, যিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এতটুকু কথা কোরআনে আছে, কিন্তু বুখারী শরীফে, মুসলিম শরীফের ভিতরে ঘটনা বিশ্লেষণ রয়েছে। বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের ওখানে শুয়ে নিদ্রায় গিয়েছিলেন। দুইজন ফেরেশতা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চৈতন্য বানালেন, তারপরে সিনা সাফ করলেন, জমজমের পানি দিয়ে সিনা দিয়া ফলাইলেন, তারপরে করলেন কি, ওযু করার কথা বললেন, ওযু করলেন। ওযু কইরা যখন বুরাক নিয়ে আসলো, বুরাকে চইরা যখন ওই মসজিদে আকসায় চলে গেলেন, ওখানে যে সমস্ত আম্বিয়া কেরামদের রূহ ওখানে উপস্থিত ছিল। ৭০,০০০ ফেরেশতা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। এই জন্যই তো বলা হয় ইমামুল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তারপরে প্রথম আসমানে চলে গেলেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। ওখানে যা বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, কোন সুবহানাল্লাহ। অনেক কথাবার্তা হলো। তারপরে ওখান থেকে দ্বিতীয় আসমানে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এইভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে চলে গেলেন। ওখান থেকে যখন ঘুরে আসলেন, আমার মধ্যে ষষ্ঠম আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি উপহার দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের চিন্তা নাই, 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। এই 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত ভালো করে পড়ে, আমার উম্মত যদি ভালো করে আদায় করতে পারে, আমার একটা উম্মত জাহান্নামী হবে না। কোন সুবহানাল্লাহ। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, আমার উম্মতকে আমি পরীক্ষা করে দেখতেছি, 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই কাজা করে ভালাইছে। আপনার উম্মত হালকা হবে, দুর্বল হবে, গতিকে 50 ওয়াক্ত নামাজ সামাল দেওয়া সম্ভব না। আপনি চলে যান আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কিছু কমাইয়া নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার চলে গেলেন। হাদিস শরীফে পাওয়া যায় 10 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম বলেন, কমানো হয়েছে নাকি? বলে হ্যাঁ কমানো হয়েছে। বলে কত? বলে 10 ওয়াক্ত। বলে আপনি আবার চলে যান, আল্লাহ রহম করে আরো কমাই
কমাইতে পারেন, আবার চলে গেলেন আরো 10 শক্ত, এইভাবে 4 বার গেলেন 40 শক্ত কমাই দিলেন, বলে আবার যান, আবার গেলেন আরো 5 শক্ত কমাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক যুবক বন্ধু আছে কি জানেন, কয় তাহলে আর একটা বার যাইলো না, মানে হিসাবের কথা, একবার গেছে 10 শক্ত করে কমাইছে, তাহলে 5 বার গেলে তাহলে শেষ হইতো, তাই না গো? আমার বন্ধুরা, আমার পরের ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম কয়, হে আল্লাহর হাবিব আবার যান, কয় না আমার এখন স্মরণ করে, কারণ যতবারই গেছি ততবারই আল্লাহ কমায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেলেন, কারণ 50 শক্তির জায়গায় 5 শক্তি পয়সা বলল, উম্মতের জন্য ভালো হয়ে গেল, কষ্ট কম হবে, কথা ঠিক কিনা? বিশ্ব নবী আবার খুশি হয়ে গেলেন, কিন্তু আবার মনে মনে বেজার হয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা ভালো জানেন, তারপরও জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব, আপনি একবার খুশি হন আবার বেজার হওয়ার কারণ কি? বলে, আল্লাহ, কারণ হইল আমি খুশি হয়েছিলাম আমার উম্মতের বোঝা হালকা হওয়ার কারণে, কিন্তু চিন্তা করে দেখলাম 50 ওয়াক্ত নামাজ পড়ে যা সওয়াব পাইতো 5 ওয়াক্ত নামাজ পড়ে তো তা সম্ভব না। এই জন্য আমি বেজার। সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা করে নেক আমল করবে আমি আল্লাহ তাকে 10 গুণ পুরস্কার দিয়া দেব। কোন সুবহানাল্লাহ। গতিকে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু নামাজের ব্যাপারে নয়, যে কোনো নেক আমল আপনি করেন, নেক আমল করলেই 10 গুণ, তার চেয়ে আল্লাহ বেশি দিতে পারে। যেমন রমজান মাসে, রমজান মাসে সবে কদর রাতে 1000 মাসের থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 কাঁধে 2 ফেরেশতা রয়েছে, এটা আমাদের জানা কথা। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ছোটবেলায় শুনছিলাম 2 কাঁধে 2 ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতার নাম হলো কিরামান, বাম কাঁধের ফেরেশতার নাম হলো কাতিব। আসলে তা না, 2 জন ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। কারণ কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হলো লিখক। 2 বচন কাতিবিন, 2 জন সম্মানিত রাইটার, লিখক। কোন সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা নেকি লেখেন, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখেন, কিন্তু 2 জনের লেখার মধ্যে একটু তারতম্য রয়েছে। কি জানি জানেন? কোন বান্দা যদি নেক আমল করার নিয়ত করে, সাপোজ আজকে ধর্ম সবাই এখানে, কেউ যদি দিনের বেলা নিয়ত করছে বলে আজকে ধর্ম সবাই যাব, সঙ্গে সঙ্গে একটা নেকি লেখা হয়। কোন সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে না, সাথে সাথে একটা লেখি নাকি। যেই মাত্র ওই কাজটার উপর আমল করা হলো, তার সভা পর্যন্ত আইসাই বলল লোকটা, এখন ওই একের গায়ে 10 শূন্য দিয়ে 10 বানায়। কোন সুবহানাল্লাহ। কিন্তু কোন জায়গায় যদি নাটক, থিয়েটার, সিনেমা হয়, আর যদি কোন বান্দা নিয়ত করে বলে আজকে রাত্রে সিনেমা দেখতে যাব, নাটক দেখতে যাব, থিয়েটার দেখতে যাব, এবার বাম কাঁধের ফেরেশতা হক হলো গুনাহ লেখা, কিন্তু আগেই লেখে না। ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এখন আমি কি করব? ও তো নিয়ত করে ফেলেছে আজকে গুনাহ করবে, বলে গুনাহ কি করছে? কয় করে নাই। কয় তাহলে আগেই দেখিস না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যখন গুনাহটা কইরাই ফেলাইলো, হঠাৎ থিয়েটার দেখবার দিকে আসলো, এবার বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাই এখন কি করব? বলে আইসাই যদি করছে তাহলে একটা লেখ, 10 লিখিস না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে বান্দা বাড়িতে যাওয়ার পরে যদি হুশ হয়, বলে আমি তো গুনাহটা করলাম, বড় খারাপ কথা, আমি তওবা করলাম আমার কাছে। তওবা যদি করে খালিস নিয়তে, আল্লাহ তাবারক তাআলা কি করেন জানেন? ওই গুনাহটা ক্ষমা করে তো দেই দেয়, তারপরে গুনাহটা নেকি দিয়ে বদলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। গুনাহটাই নেকি হয়ে যায়গা, কিন্তু তওবার মতো তওবা করতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর কাছে
কাছে তওবা করো তাওবাতান নাসুহা। এই তাওবাতান নাসুহার ব্যাখ্যা হলো তিনটা। একটা হলো যে আপনি কি গুনাহ করেছেন, ওই গুনার কথা আল্লাহর কাছে স্বীকৃতি প্রদান করতে হবে, স্বীকার করতে হবে আল্লাহ আমি এই অপরাধ করছি। 2 নম্বর হলো নত হইতে হবে। কথা বলবেন নাই? মস্তক অবনত করতে হবে, অহংকার ভাবে ক্ষমা চাওয়া যাবে না, মস্তক অবনত করতে হবে, নত হইতে হবে। 3 নম্বর শর্ত হইল ওই গুনাহটা আর জীবনে করা যাবে না। আমার বন্ধুগণ, মস্তক অবনত করলে আল্লাহর কাছে কি ফায়দা হবে? যেমন বাবা আদম আলাইহিস সালাম একটা অপরাধ করেছিলেন, ইবলিস শয়তান ওই একটাই করেছিল, বেশি করে নাই। কথা বলেন নাই? কিন্তু পার্থক্য হলো কি, বাবা আদম আলাইহিস সালাম ভুল করার পরে 350 বছর ধরে কান্নাকাটি করিয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন, মা আলাইহিস সালামকে সাথে নিয়া। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কান আল্লাহু আকবার। 2 বছর, তার মানে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে বলছিলেন রব্বানা, আয় আমাদের রব, যালামনা আনফুসানা, আমাদের নফসের প্রতি আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন তোমার ক্ষমা ছাড়া, ওয়া তারহামনা, এবং তোমার রহমত ছাড়া, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধ ক্ষমা করে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তার বিপরীতে লক্ষ্য করে ইবলিস শয়তান অপরাধ করলো। সে ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণের শিক্ষক হয়েছিল। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আদম শ্রেষ্ঠ না তোমরাই শ্রেষ্ঠ? বলে আদম শ্রেষ্ঠ, বলে তাকে সিজদা করো। সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। তার মানে ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। সূরা আরাফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ বলতেছেন, হে ইবলিস, কি বস্তু তোকে আমি নিষেধ করলো? মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, আমি যখন তোকে হুকুম করলাম সিজদা করার জন্য, কি সে বাধা দিল রে? ইবলিস কি উত্তরে পায় জানেন? আল্লাহ, ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি আদম হতে উত্তম। জোরে কর নাউযুবিল্লাহ। কারণ খালাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করছো আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদমকে বানাইছো কাদা মাটি দিয়া, এই জন্য আমি তাকে সিজদা করলাম না। নত তো হইলই না, লজ্জিত হইল না, অহংকার করিয়া যখন এই কথা কয়, আল্লাহ কয় ফাখরুজ, বের হয়ে যা, চিরদিনের জন্য জান্নাত থেকে বের করে দিলেন আমার আল্লাহ। তার আর ক্ষমা হইল না। তাহলে বোঝা গেল আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস তওবা। করে কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, কথা বলার উদ্দেশ্য ছিল এই যে মেরাজের ঘটনা, এত লম্বা সূরা ইতিহাস হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের দূরত্ব কিভাবে গেলেন, কেমনে গেলেন, কেমনে আইলেন, আচরিত ঘটনা। আচরিত কথা হইলে সুবহান করা লাগে। এই জন্য আল্লাহ সূরার প্রথমেই বলছেন সুবহানাল্লাযী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, তবে যাই হোক, এত আচরিত কথা যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা ঘটনাটা ব্যাখ্যা করে শোনাইতেছেন, আবু জেহেল একটু দূরে দাঁড়াইয়া দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে। যখন কথা শেষ হয়ে গেল মেরাজের ইতিহাস, আবু জেহেল ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেয়। রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল বলতেছে, ও আবু বকর, জীবনে ভাবছিলাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আজকে ভাবি নাই বাস্তব পাইলাম উনি পাগল। জোরে কর নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক কয় কেমনে বাস্তব পাইলা? বলে ইনি বলে এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, ওখানে যায় 2 রাকাত নামাজ পড়ায়া, তারপরে প্রথম আসমানে গেছে, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয়, চতুর্থ, এইভাবে 7 আসমান পাড়ি দিছে। তারপরে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। 2 রাইসা দেখে ওযু করছে, ওযুর পানি বলে 2 যাইতেছে। এটা কেমন কথা? হযরত আবু বকর সিদ্দিক কয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন না, তুমি অন্য কারো কাছে শুনছো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছে। আবু বকর সিদ্দিক কয় আবু জেহেল রে, আমাকে ভুলাইতে পারবি না। আল্লাহ নবী যদি বলে থাকে সত্যই বলছে। জোরে কম সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে এই কথাগুলো বলেছেন? বলে হ্যাঁ আমি বলেছি। বলে আল্লাহ রাসূল আপনি সত্য কথা বলেছেন। জোরে কম সুবহানাল্লাহ। বলে আবু বকর এই কথার মধ্যে তুমি কোনো প্রশ্ন করলা না, একবার কি তুমি মাইনে নিলা কেমন করে? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি না। গতিকে আপনি মিথ্যা বলতেই পারেন না, সব সত্য বলেছেন। কোন সুবহানাল্লাহ। এইবারে যখন আবু বকর সিদ্দিক বিদায় নিতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর যাইও না, একটা সার্টিফিকেট তোমাকে দিয়া দেই, সার্টিফিকেটটা নিয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ কি সার্টিফিকেট দিবেন? বলে তোমার নামের শেষে আজকে থেকে সিদ্দিক উপাধি দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি উপাধি দিলে? সিদ্দিক, সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার কারণে সার্টিফিকেট প্রাপ্ত হলেন। কোন সুবহানাল্লাহ। গতিকে বোঝা গেল কেউ যদি আল্লাহর কথা এবং রাসূলের কথা মাইনা চলে, সিদ্দিকীনদের সাথে হাসর নাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াশুহাদা, শহীদগণের সাথে হাসর হবে। শহীদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা কি বলতেছেন জানেন? ওয়ালা তাকুলু, এবং তোমরা বলিও না, কি বলিও না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বলিও না আমওয়াত, মৃত্যু বিলা ঘোষণা করো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা খবর জানো না। অন্য আয়াতের মধ্যে বলেছেন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরঞ্চ শহীদান ব্যক্তিরা জীবিত, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয়। কোন সুবহানাল্লাহ। মাতানস্ত বুজুর্গ, অনেক শহীদান ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যেমন উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার টুপি পরিধান করে গিয়েছিলেন উহুদে। কাফের বেঈমানেরা সেই লোহার টুপির উপরে এত জোরে আঘাত করেছিলেন, লোহার টুপি ভেঙে সুরমার হয়া 2টা টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানের মধ্যে ঢুকে পড়ে। বন্ধ আমার বন্ধুগণ, এই 2টা টুকরা তুলতে গিয়া হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা দন্ত দিয়ে কামড় মেরে মেরে তোলেন। টুকরা দুটি উঠলো ঠিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানের মধ্যে 2টা ছিদ্র হয়ে যায়। এই ছিদ্র দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়ে ধৌত করেন, তাও রক্ত বন্ধ হয় না। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাপাই কোরা দিয়ে ছাই বানিয়ে যখন ওই জায়গার মধ্যে ঢুকায় দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মাতানস্ত বুজুর্গ, নবী আবার হুঁশ ফিরলেন, কিন্তু কাফের বেঈমানরা ঘোষণা জারি করে দিয়েছিল কুতিলা মুহাম্মদকে কাতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার পানে ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন সারা মদিনার মধ্যে সুর করে দেয়, সবাই হতভম্ব হয়ে গেল। আরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ায় বেঁচে না থাকে, কিসের জন্য জিহাদ করব রে? এই কথা যখন সুর করে যায়, এইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবা, তিনি নতুন বিবাহ করে নিয়েছেন, বিবির সাথে রাত্রি যাপন করেছেন।
গোসল করবে এমন সময় যখন শুনলেন ইসলাম পরাজয়, নবীর কোনো খবর পাওয়া যাইতেছে না, এমন সময় ডাক দেখায়, বিবি রে কিসের জন্য গোসল করব রে? গোসল করার আমার সময় হইল না, তাড়াতাড়ি তরবারি খানা দে, আমি শহীদ হয়ে যাইতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে উহুদের ময়দানে ছুটলেন। কিছুক্ষণের মধ্যে হামজালা শহীদ হয়ে গেল। এইদিকে হামজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দৌড় মানে উহুদের দিকে, হারে আমার স্বামী কি করে? এক দৌড়ে চলে গেলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যায়া সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী হামজালা কোথায় আছে? দয়া করে বলুন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও হামজালার স্ত্রী, তোমার স্বামীকে জাহাজে এসেছে? বলে হ্যাঁ। বলে তোমার স্বামী যদি শহীদ হয়ে যায় তোমার কোনো আপত্তি আছে নাকি? বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, একটা আবদার করি। বলে কি? বলে আপনি বলেছিলেন শহীদান ব্যক্তির লাশ কোনো সময় গোসল করানো হয় না, তার কারণ হইল রক্তমাখা অবস্থায় কবরে শুইবে, ওই অবস্থায় হাসির উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তোমরা কারা? বলে আল্লাহ দ্বীন প্রসার করার জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করে করে শহীদ হয়ে তোমার কাছে ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, তাহলে তোমাদের হিসাবে কোনো দরকার নাই, ডাইরেক্ট তোমরা জান্নাতবাসী। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শহীদান ব্যক্তির লাশ গোসল করানো হয় না, কিন্তু আমার স্বামী যদি শহীদ হয়ে যায় বিনা গোসলে তার জানাজা নামাজটা পড়াবেন, এটাই আমার আবদার। বলে তার কারণ? বলে কারণ হইল আমাকে গত রাত্রে বিবাহ করে এনেছে, আমার সাথে রাত্রি যাপন করেছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করবে। এমন সময় যখন শুনলেন ইসলাম করা যায়, সঙ্গে সঙ্গে তরবারি খানা নিয়ে হাজির হয়ে গেলেন জিহাদে। ইয়া রাসূলুল্লাহ, একটাই আবদার করি, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তাহলে তাকে বিনা গোসলে জানাজা নামাজ আদায় করবেন না, এটাই আমার আবদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন, সাহাবীরা শোনো, হামজা কোথায় আছে তালাশ করো। হামজাকে তালাশ করা হলো, জীবিত লোকদের মধ্যে তালাশ করে হামজাকে পাওয়া গেল না, শহীদান ব্যক্তির লাশ তালাশ করেন, হামজার কোনো খবর নাই। ইতিমধ্যে আল্লাহ নবীর কানে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হামজার কোনো সংবাদ পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে কাঁদলেন, হয়ে কাঁদলেন আর বলেন, মাবুদ, আমার আশিকের হামজা কোথায় আছে দয়া করে বলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল চলে যাও, আমার দোস্তের কানে হামজার খবর দাও, হামজা শহীদ হয়ে গেছে, কিন্তু তার লাশ জমিনে নাই। আকাশের ফেরেশতা হামজার লাশ নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থেকে মাথা উত্তোলন করে দেখতেছেন ফেরেশতারা হামজার লাশ নিয়ে জমিনে আসতেছে। কোন সুবহানাল্লাহ। এই হলো শহীদান ব্যক্তির একটা আদর্শ। শহীদান এদের সাথে হাসর নসর করা হবে, কঠিন হাসরের ময়দানে এনাদের সাথে হাসর নসর করবেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানছে। তারপর আল্লাহ বলেন, ওয়াসসালিহিন, যারা নেককার বান্দা, সব সময় সৎ আমল করে, তাদের সাথে আল্লাহ হাসর নসর করবেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে চলবে। কোন সুবহানাল্লাহ। মাতম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, যারা সৎশীল বান্দা তাদের সাথে থাকো। কোন সুবহানাল্লাহ। মাতম দোস্ত বুজুর্গ, এখন নবীগণের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ, শহীদানের আদর্শ, সিদ্দিকদের আদর্শ, সালেহিনদের আদর্শ কারা পাবে? যারা মক্তবি পড়ে, যারা মাদ্রাসায় পড়ে, এরাই তো পাবে। কথা ঠিক কিনা? না অন্য কোথাও গেলে পাওয়া যাবে? তাবলীগ জামাতে পাওয়া যায়, মক্তবে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায় এগুলো আদর্শ। কারণ ওহীর জ্ঞান থেকে আহরণ করতে হবে। ওহী হলো দুই ধরনের, একটা হলো ওহী মাতলুব, যেটার নাম হলো আল কোরআন, আর একটা হলো ওহী গায়র মাতলুব, তার মানে হাদিস। আমার বন্ধুগণ,
ওহিয়ের মতই হোক আর ওহিয়ে গায়ের মতই হোক, কোরআনের কথাই হোক আর হাদিসের কথাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা প্রকাশ হয় সবগুলো ওহী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সবই আল্লাহর কথা, কোরআনের কথাও আল্লাহর কথা, হাদিসের কথাও আল্লাহর কথা, কারণ আল্লাহ প্রদত্ত জ্ঞান এগুলো। তাই যদি না হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। কত বড় কথা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন আমার আল্লাহ, অথচ তিনি কোনো মাদ্রাসা করেন নাই, অথচ কোনো মুক্তবি করেন নাই, অথচ কোনো স্কুলে করেন নাই, কোন ইউনিভার্সিটি ধারে কাছে যান নাই। গারে হেরার মধ্যে 40 দিনের ইবাদতের জন্য ইতিকাফে বসেছিলেন, যেখানে 5টা আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই গারে হেরার মধ্যে থেকে কোরআনের ওহী অবতীর্ণ হয়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলেন না, যা বলেন আমার ওহীর মাধ্যমেই বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলেন না, যা বলেন আমার ওহীর মাধ্যমে বলে থাকেন। কোন সুবহানাল্লাহ। মাতঙ্গস্থ বুজুর্গ, গতিকে কোরআনের কথা, হাদিসের কথা এগুলো মুক্তব ছাড়া পাওয়া যায় না, মাদ্রাসা ছাড়া পাওয়া যায় না, তাবলীগ জামাত ছাড়া পাওয়া যায় না। যেই জায়গায় যে ফ্যাক্টরি, ওই বস্তুগুলাই মালগুলো সরবরাহ করা হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো নিজেদের জিন্দেগি হারিয়ে ফেলাইছি। আমাদের বয়স হয়ে গেল 50, 60, 70, নামাজ কিভাবে পড়া লাগে তাও জানি না, ওযু শিখলাম না, গোসলের ফরজ কয়টা তাও জানি না, সন্তানদেরকেও শিখাইলাম না। এত বড় বিপদ হয়ে গেল বন্ধু। একজনের ছেলে বিয়া করাবে, লোকজন দেখতে আসে, নশা দেখতে যায় না গো, নশা দেখতে গেছে, ওলা তো কিচ্ছু জানো না। আমার বন্ধুগণ, যখন দেখতে আইছে, এক হাজী সাহেব জিজ্ঞাসা করছে, বলো তো গোসলের ফরজ কয়টা? কয় 5টা। কয় হয় নাই? কয় তাহলে 6টা। কয় হয় নাই? কয় তাহলে 7টা। এইভাবে 17 পর্যন্ত গেছে গা। তখন আর দাদা চাদরের আড়াল থেকে 3 আঙ্গুল উঁচা করে ধরে হয়েছে। হঠাৎ করে নজর করে দেখে আর দাদা 3 আঙ্গুল উঁচা করে ধরে আছে। তার মানে 3 কবর করে 3 কম। রাগের সঙ্গে নাতি কয় কি জানেন? আমি 17 কইছি, তাই মানে না তোমার 3 গুলি সই দেবো, তাই না? কিরকম বলবো কোন থেকে? তার মানে মক্তবে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। আমার বন্ধুগণ, বড় পরিতাপের বিষয়, আমাদের ছোট ছোট ছেলে এবং মেয়েদেরকে শিক্ষা অনুষ্ঠানে ভালো শেখায়। ইঞ্জিনিয়ারের ধান্দা, কি কয় ডাক্তারের ধান্দা, ভালো কথা। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ভালো কথা। আপনার ছেলে বড় ডাক্তার হবে, ভালো কথা। বড় অফিসার হবে, হওয়া লাগবে, ভালো কথা। কিন্তু নামাজ ছাড়া যাবে না। কথা ঠিক কিনা? কথা আছে না গো? আমার বন্ধুগণ, আমি নগাঁও ডিস্ট্রিক্টে সবাই গেছিলাম। আসরের নামাজের সময় হইল, এমন সময় আমি লক্ষ্য করতেছি, ইমাম সাহেবকে তালাশ করতেছি। হঠাৎ করে দেখতে পেলাম একটা উঁচা লম্বা সুন্দর মানুষ দাঁড়িয়ে, একদম জুব্বা গায়ে। আমি মনে মনে ভাবলাম, ইনি বোধহয় ইমাম সাহেব নাকি। সালাম দিয়ে বললাম, হুজুর আপনি ইমাম সাহেব? কয় না না, আমি সেই ইমামের ধারে কাছে না, আমি একটা ইঞ্জিনিয়ার। ধরে কোন সুবহানাল্লাহ। ওই দেশের ইঞ্জিনিয়াররা পর্যন্ত দাড়ি লম্বা, টুপি পাগড়ি জুব্বা। আর আমাদের দেশের মুসলমান কোনো মতে যদি মেট্রিক হায়ার সেকেন্ডারি পাস করে, থাকছে নাই যায় না। কথা হাসানা মিসা। এটা কেমন করে হলো এমন অবস্থা? এত দুরবস্থা কেমনে করে হয়? লক্ষ্য করে দেখবেন, আপনার ছোট ছেলে যদি স্কুলে পড়ান, তার ব্যবহার আলাদা, আর যদি বক্তব্যে পড়ান, তার ব্যবহার আলাদা। পার্থক্য হয় কিনা? ধরে কম হয় না? পার্থক্য হয় না? পার্থক্য হয়ে যায়। বন্ধুরা আমার, বক্তব্যে যদি দেন ছোটবেলায়, কেমনে করে পেশাব করা লাগে, কেমনে করে পিলা ব্যবহার করা লাগে, কেমনে করে উজু করা লাগে, সবকিছু শিখে। কথা হাসনা মিশা তাই তো। হ্যাঁ, বৈশা বৈশা পেশাব করা শিখে। আর যদি একই বয়সের বাচ্চা একটা জাতীয় বিদ্যালয়, হোম বিদ্যালয়ে যায়,
ও তো বৈশাখ পেশাব করে না, তারাও না হাইটা হাইটা পেশাব করে। আবার পেশাব দিয়ে মেমো তাহলে 1 2 3 4 যদি ধমক দেয় এগুলা কি করস, কই না স্যার আজকে কমই লিখছি, ওই দিনকে 40 পর্যন্ত লিখছিলাম। কথা বুঝছেন ভাই? এই আদর্শ হয়ে যায়। গতিকে আমাদের ছেলে সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক আছে, কিন্তু আরবিক শিক্ষা বাদ দেওয়া যাবে না। আলিফ বা তাসা শিখাইতে হবে, ওযু গোসল শিখাইতে হবে, পাক না পাক শিখাইতে হবে। এগুলো মক্তবের মাদ্রাসা ছাড়া সম্ভব না। কথা ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর কালাম যে বাচ্চাটা করবে তার আদর্শ কেমন হয়, আল্লাহ তাআলা তাকে কত মহব্বত করে। ছোট্ট একটা ঘটনা শুনেন। এক ব্যক্তি, বিশ্ব হাফিজ নামে এক ব্যক্তি, যৌবন অবস্থায় মদ করছিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই লোকটা একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা কাগজ পড়ে ফেলেন। কাগজটার ভিতরে লেখা পাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি হয়তো আরবি ভাষা বুঝেন। যখন দেখতে পেলেন কোরআন শরীফের আয়াত লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, কাগজটা বাড়িতে নিয়ে সুন্দর করে জায়গা জড়িয়ে আতর গোলাপ লাগাইয়া ওই ফুল সাঙ্গের উপরে যত্ন করে থুইয়া দিয়েছে আলমারির উপরে। আমার বন্ধুগণ, যখন তিনি রাত্রবেলায় হয়তো গুনাহের কাজে গেছে, বন্ধুরা আমার ওই গ্রামের একটা আল্লাহর ওলি, উনি স্বপ্নে দেখলে বিশ্ব হাফিজ আল্লাহর একজন ওলি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি চৈতন পাইলেন, আর মনে মনে চিন্তা করলেন, কেন আমি এই স্বপ্নটা দেখলাম? এটা ভুল স্বপ্ন দেখলাম নাকি? কারণ বিশ্ব হাফিজ তিনি তো একজন মদখোর, তিনি জিনাকার, তিনি একজন সুদখোর। যত দুরবস্থার কথা তার ভিতরে আছে, সে তো কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। আমি বোধহয় এটা ভুল স্বপ্ন দেখলাম। তিনিও আবার ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আবার তিনি নিদ্রায় গেলেন। আবারও স্বপ্নের মধ্যে দেখলেন, না না তুমি ভুল স্বপ্ন দেখো না, সত্য করে বিশ্ব হাফিজ আল্লাহর ওলি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আবার তিনি চৈতন্য পাইলেন, মনে মনে ভাবলেন, আমি কি ভুল স্বপ্নটা দেখলাম নাকি? আবার ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়ে শুয়ে দিতে গেলেন। আবারও স্বপ্নের মধ্যে দেখতেছেন, না না তুমি ভুল স্বপ্ন দেখো না, সত্য করে বিশ্ব হাফিজ আল্লাহর ওলি হয়ে গেছে। পরে বাস করলেন কি, ফজরের নামাজ পড়া বিশ্ব হাফিজ বাড়ি চলে গেলেন লাঠি ভর করে করে। যারা যখন খবর নিলেন বিশ্ব হাফিজ কোথায় আছে, বাড়ির মানুষের খবর দিল বিশ্ব হাফিজ তো রাত্রে বাড়ি থাকে না, ও তো মদের আড্ডাখানায় পড়ে থাকে। আমার বন্ধুগণ, ওই আল্লাহ ওলি করলেন কি, লাঠি ভর করে করে চলে গেলেন সেই মদের আড্ডাখানায়। যখন লোক চলে গেলেন ওখানে, শত শত যুবকরা মদ খেয়ে পড়ে আছে। হঠাৎ করে যখন দেখতে পেলেন, আরে আল্লাহর ওলি কেন এই বদ আকলাকে জায়গায় আসলো, নিশ্চয় আল্লাহর বাড়ি গজব শুরু হবে, এই জন্য নাকি আসলো। আমার বন্ধুগণ, যায়া যখন জিজ্ঞাসা করছে তোমাদের মধ্যে বিশ্ব হাফিজ কোথায় আছে, জাগাইয়া দিল বিশ্ব হাফিজ মদ খেয়ে পড়ে আছে। বলে তার একটু জাগাইয়া দাও, আর কানে কানে বলো অমুক ওলি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। যাইয়া যখন একজনের জানাইয়া দিল, ও বিশ্ব হাফিজ তুমি এখানে পড়ে আছো, তোমার খবর দিবার নিগাইছো অমনি শুন করছে, সর্বনাশ, আমি যে অপরাধ করি নিশ্চয় বানি আল্লাহর গজব আমার আজকে শুরু হয়ে যাবে নাকি, এই খবরটাই বোধহয় দিবার নিগাইছে। তিনি এক দৌড়ে চলে গেলেন, উনি আল্লাহর পায়ে পড়ে কয়, হুজুর বলুন তো কি গজব শুরু হয়ে যাবে, দয়া করে বলুন। বলে না না, তোমার উপরে কোনো গজব শুরু হবে না, বরঞ্চ তুমি গতকালকে কি আমল করেছো, আল্লাহ তাআলা তোমার উপরে এত খুশি হয়ে গেছে, তুমি আজকে থেকে আল্লাহর ওলির খাতায় নাম পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব হাফিজ কাইন্দা অস্থির হয়ে গেল, সর্বনাশ, কেমন কথা হুজুরে শোনায়, আমি হইলাম মদখোর, আমি হইলাম সুদখোর, আমি জিনাকার, এত অপরাধ আমার ভিতরে, যার পরে হুজুর কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? হয় না, কোনো ঠাট্টার বিষয় না, নিশ্চয় তুমি কোন একটা ভালো কাজ করেছো গতকালকে। কয় হুজুর গো, ভালো কাজের ভিতরে একটা কাজ করছি। বলে কি? বলে গতকালকে রাস্তার ধারে একটা কাগজ করে ভাইলাম, তার ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম,
আমি চিন্তা করলাম কোরআন শরীফের আয়াত মাটির কইরা থাকবে, মানুষে পারাবে, ধুলা মাটি করবে। গতিকে আমি করছি কি, ওই কাগজটা ধুইয়া সুন্দর করে রোদে শুকাইয়া আমি ফুল সাইকের উপরে নিয়ে ধুইয়া দিছি। তার সাথে বেশি আমল তো আমি করি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, এই অতটুকু আমল করার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তোমাকে ওলি দপ্তরে নাম লাগাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, এবার চিন্তা করুন, একটা মক্খত যদি বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু হেফাজত করার কারণে আল্লাহর ওলি হইতে পারে। এই যে মক্তবের ভিতরে কোরআন শরীফ পড়ানো হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। কোন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওইজন যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। এরপরে কোরআন শরীফ পড়া শিখলো, তারপরে যদি কোরআন শরীফটা মুখস্থ করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তা জানেন? মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়েছে, ফাস্তাযহারাহু এবং তা মুখস্থ করেছে, ফাহাল্লা হালালাহু এবং হালালকে হালাল হিসেবে চিনেছে, ওয়া হারামা হারামাহু এবং হারামকে হারাম হিসেবে চিনেছে, অর্থাৎ হালাল হারাম পাইছে আমল করছে। আল্লাহ নবী বলেন, আদখালাহুল্লাহু জান্নাহ, ওই হাবেশা আল্লাহর জান্নাতে চলে গেছে। শুধু একা যাবে না, ওয়াশাফাহু এবং তিনি সুপারিশ করবে, ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার ঘরের পরিবারের 10 জন ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সুবহানাল্লাহ, আর করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে হাবেশাদের কত দাম! আল্লাহ তাবারক তাআলা যদি কবুল করেন একটা হাবেশা, নিজে তো যাবেই জান্নাতে, তার সাথে আরো 10 জন বান্দাকে নিয়ে যাবে যারা গুনাহগার হয়েছিল, জাহান্নামে পড়ে থাকতো। আমার বন্ধুগণ, গতিকে বোঝা গেল একটা গ্রামের ভিতরে যদি 50 জন হাবেশা থাকে গো, 500 মানুষ জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ না। তাইলে ছেলে মেয়ে আমাদের এলেম শিক্ষার দরকার আছে না নাই? কোন তো দেখি আছে বিলা ভাবলাম, কেন একটা হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন প্রশ্ন হইতে পারে, হুজুর হাবেশ সাহেব সম্পর্কে বললেন, মৌলানা সাহেব মুফতি সাহেব সম্পর্কে কিছুই বললেন না। আমার প্রাণের ভাইরা খেয়াল করে শুনুন, না খারাপ করেছিলাম না? কঠিন হাসরের ময়দানে 4 ব্যক্তিকে যখন সার্টিফিকেট দেওয়া হবে, জান্নাতের সাইডে ফায়সালা, 4 জনে জান্নাতে প্রবেশ করার জন্য তাড়াহুড়া করবে। একজন থাকবে হাজী সাহেব, একজন থাকবে দানকারী, আর একজন থাকবে শহীদান ব্যক্তি, আর একজন থাকবে আলেম সাহেব। 4 জনে একসাথে প্রবেশ করার ইচ্ছা করবে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন জিবরিল আমিনকে, ও জিবরিল আমিন যাও জলদি করে এই 4 জনের ভেজাল মীমাংসা করে আসো। জিবরিল আমিন এসে বলবেন, ও হাজী সাহেব জান্নাতে কেন যাইতে চান? বলে এই যে সার্টিফিকেট পাইছে আল্লাহর পক্ষ থেকে। বলে সার্টিফিকেট পাইলে কি আগে যাবে চান? এই জান্নাত হজ করলে জান্নাত পাওয়া যায়, কেরা কইছিল? কই আলেমরা কইছিল। কই তাইলে আলেম ওস্তাদ হইলো বলে তাই না? বলে হ্যাঁ। কই তাইলে ওস্তাদকে পাশে নিয়ে আপনি কেন আগে যাইতে চান? আপনাকে শরম করে না? অমনি হাজী সাহেবের হুশ ফিরে আসবে, কথা তো হাসাই। বলবে, হুজুর আপনি আগে চলে যান। এবার শহীদান ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, আপনি আগে কেন যাইতে চান? আপনি কার কাছে শুনছিলেন শহীদ হলে জান্নাত পাওয়া যাবে? আলেমরা কইছিল। কই তাইলে আলেমরা ওস্তাদ হইলো? হ্যাঁ হইলো তো। কই তাইলে ওস্তাদ পাশে কি আপনি আগে যেতে চান? এটা কেমন বেদবি কথা? কয় না ঠিকই তো। দানকারীকে জিজ্ঞাসা করা হবে, আপনি আগে কেন যান? বলে আলেমরা কইছিল দান করলে জান্নাত পাওয়া যায়। বলে আলেমরা কইছিল, আলেমরা না করে তো পাইতেন না? বলে হ্যাঁ। বলে তাইলে আলেম বড় না আপনি বড়? আলেম বড়। কই তাইলে আলেমকে পাশে যে আপনি আগে জানেন, আপনি কি এটা মানায় নাকি? কই হুজুর তাহলে তো বেদবি হয়ে গেল, কি করব? বলে আলেমকে আগে যাইতে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল
আলেম সাহেবরা খালি দুনিয়ার উপরে ইমামতি করবে তাই না, জান্নাতে যাওয়ার আগেও আলেম সাহেব আগে যাইবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমরাই আল্লাহকে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই আলেম সাহেবকে বলা হবে, আলেম সাহেব আপনি আগে জান্নাতে প্রবেশ করুন, তারপরে হাজী সাহেব যাবে, জানকারী যাবে, শহীদ ব্যক্তি যাবে। তখনই আলেম সাহেব জান্নাতের দরজায় যায় তাকাবে, এদিক সেদিক তাকায় বলবে, ওগো জিবরিল আমি জান্নাতে যাব ভালো কথা, কিন্তু আমার মা বাবা কোথায় আছে দয়া করে বলুন। বলে আপনার মা বাবা গুনাহের কারণে তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আলেম সাহেব সব শুন করবে না, হারে আমি আলেম সাহেব যাবো জান্নাতে আর মা বাবা থাকবে জাহান্নামে, এটা তো মানায় না, মানায় না। দরকার হলে আমার সার্টিফিকেটটা ঘুরাইয়া নেন, আমার মা বাবা জাহান্নামে থাকলে আমি কোনোদিন জান্নাতে যাবো না। অমনি আল্লাহর কাছে যাবো, বাবু তোমার আলেম সাহেব মা বাবা ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, তাহলে তার মা বাবাকে কান দিয়ে জান্নাতে দিয়ে দাও। জোরে কান সুবহানাল্লাহ। বলা হবে আলেম সাহেবের চিন্তা নাই, আপনার পিতা মাতা জান্নাতে চলে গিয়েছে। বলে হায় সর্বনাশ, আমার মা বাবা জান্নাতে গেল ভালো কথা, আমি তো জাগির বাড়ি থাকছি, আমি বডি মাদ্রাসায় পড়ছি, আমি কত মানুষের যে খানা খাদ্য খায়া লেখাপড়া করছি, কোরআন হাদিসের ইলম হাসিল করছি, আমল করছি। যতগুলো মানুষ ওই মাদ্রাসার ওই মক্তবের জন্য সহায় সহযোগিতা করেছে, অতগুলা মানুষকে জান্নাতে না দিলে আমি আলেম সাহেব জান্নাতে প্রবেশ করব না। জিবরিল আমিন বলবেন, তাহলে আল্লাহর কাছে শুনে আসি। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আলেম সাহেব যাই কয় তাই মানো, নইলে জাহান্নামের ভিতরে মানুষ খুঁজে পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আলেম সাহেব কম না, হাবেব সাহেব কম না। আমার বাবা ভাই, আমার বন্ধুরা, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। মহান দোস্ত বুজুর্গ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, চারটা বস্তুর ভিতরে থাকো, তোমরা পঞ্চম নম্বরে যাইও না। কোন আলিমান হইলে এক নম্বরে আলেম হও, আও মুতাআল্লিমান অথবা তালবিলম হও, আও মুস্তামিয়ান অথবা শ্রোতা হও, শুনে আমল করো, আও মুহিব্বান লাহু অথবা আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নম্বরে যাইও না, ফাতুহুলিকা তোমরা ধ্বংস হয়ে যাইবা গা। গতিকে আমরা আলেমকে মহব্বত করব না, নাই তাই কর। মহব্বত করা লাগবে না, আলেমকে মহব্বত করবো। কারা কারা একটা হাত তুলে দেখি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, এবার আসুন মুখ্য অতিথি সব আসবে। তার আগে দু এক কথা বললে আপনারা খারাপ পাবেন নাকি, তাই কোন খারাপ পাবেন তো? আমার প্রাণের ভাইরা, মুখ্য অতিথির বয়ান শেষ না হওয়া পর্যন্ত আপনারা যাবেন না, কারণ তিনি হলেন মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে হয়তো অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অন্তকাল কবর বসে হয়ে গেছে, কথা ঠিক কিনা? এরা দেখলে দোয়ার দরকার আছে না, তাই না? একটু হাত তোলেন তো, কার কার বাবা নাই, একটু হাত তোলেন তো। দেখেন অনেকেরই বাবা নাই। আচ্ছা, মা নাই কার কার? দেখেন অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, মা নাই। আমার বন্ধুগণ, তেনাদের রহমতের জন্য দোয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, বাবা কেমন ধন বেঁচে থাকতে বুঝি নাই। আমার বন্ধুগণ, উদাহরণ স্বরূপে ঈদের দিন সকালবেলা ওই বাবা আমাদেরকে কি করেছিল, নিজে পুরাতন জামা পিন্দা ঈদগাহে গেছে, আমাদেরকে নতুন নতুন পোশাক পরাইয়া কান্দে করে বাবা ঈদগাহে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? আজকে সেই বাবারে তুমি কান্দে কইরা ওই কবরস্থানে ফিরাইলা, একটা দিনও বাবার জন্য দোয়া করো না। দোয়ার দরকার আছে না? এবার মায়ের কথা চিন্তা করো। 10 দিন উজরে ছিলাম। আমার বন্ধুগণ, সারাদিন কাম কাজ করার পরে ওই রাত্রিবেলা যখন খাবার গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, মাছ মাংস দিয়ে খাইছে, এবার মাছ নাই, অল্প তরকারি আছে, তাই দিয়ে ভাত খাবে। এমন সময় তুমি তোমার মায়ের পেটের মধ্যে এমন লাথি মেরে দিছো, কলিজাটা লড়ে গেছে, চিৎকার করে কান্দে না, স্মরণ করে আস্তে করে ভাতের খালখানা সরাইয়া দিয়া ঘরের মধ্যে বসে বসে আঁচল দিয়া চোখের পানি মোছে। আমার বন্ধুরা, শুধু তাই না, তুমি যখন দুনিয়ায় আসবে, তোমার মায়ের প্রসব বেদনা উঠে গেছে, হায় হায় ঘুষ সারা হয়ে গেছে,
কিন্তু যখন বাচ্চা দুনিয়ায় আসলো, মা যখন ডাক কর, তোমরা কারা গো, আমার বাচ্চা তুলে দাও। বাচ্চা তুলে দেওয়ার পরে ওই বাচ্চার গালে মুখে চুমা খায়া 10 মাসের দুঃখ এবং ডেলিভারির সমস্ত দুঃখ নিবারণ করে দেয়। মায়ের কথা ঠিক কিনা? শুধু তাই না, ওই বাচ্চা যদি জ্বর হয়, বেমার হয়, সারা দুনিয়ার মানুষ ঘুমাইতে পারে, কিন্তু মার চোখে ঘুম থাকে না। আমার বন্ধুগণ, দুপুরে টিভিতে দেখে বাচ্চার মাথায় হাত দিয়া দেখে জ্বরের সংখ্যা বেশি। এবার আল্লাহর কাছে কান্দে কান্দে কয়, মা বলতো দরকার পড়লে তুমি আমারে নিয়ে যাও, কিন্তু আমার বাচ্চাটা মাইরো না। সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার বন্ধুগণ, ওই বাচ্চা যখন যুবক হয়ে যায়, বিদেশে যায় বাণিজ্যের জন্য, নাইবা কোনো কোম্পানির কামে যায়, সবাই ঘুম পাড়তে পারে, মায়ের চোখে ঘুম থাকে না। এক যুবকের ঘটনা শুনেন। 1 বছর পরে কোম্পানির কাম থেকে যখন বাড়িতে আসবে, বাড়িতে চিঠি লিখছে, মাগো আমি অমুক তারিখে বাড়িতে যাব, ট্রেনে সফর আছে আমার, 3 দিন পর ট্রেনে যাব, অমুক তারিখে আমি নামবো, যেমন নিউ বোম্বাইকে আমি নামবো, অত টাইমে রে। এবার চিঠি নিজে পড়তে পারে না মায়ে, ওই হয়তো একটা মাস্টারের কাছে যায় চিঠিখানা পড়ছে, বইয়া দেখে তার ছেলে বাড়িতে আসবে 3 দিন পরে। আমার বন্ধুগণ, 3 দিন পরে মা দোকানি করছে কি জানেন, কয়েকটা রুটি পিঠা ভাই জানিয়া ওই রেল স্টেশনে চলে আসে। তাই মতো যখন যুবক রেল থেকে নামছে, যারা কয়, বাবা রে, তোর মুখটা শুকনা দেখে মনে হয় তুই কয়দিন কেন না, এই যে রুটি ভাই জানিয়েছি, তাড়াতাড়ি খা। একটা বেঞ্চের উপরে বসে বসে রুটি খায়, আর মাকে বলতেছেন, মা গো আমি খাইতেছি, তুমিও খাও। আমার বন্ধুগণ, মা দুপুরি চোখের পানি আসল যা মশা কয়, বাবা রে, বেলা ডুবার রাত পর্যন্ত আমার কিছু খাওয়া চলবে না। যুবক কয়, মা গো কি বেমার হইলো তোমার, বেলা ডুবার আগে খাইতে পারো না, তার কারণটা কি? তোমার কোন ডাক্তারের ব্যবস্থা করা লাগে নাকি, তাই বলো। মা কয়, না না না, ডাক্তারের কোনো ব্যবস্থা করা লাগবে না, আমার কোনো বেমার আজার না রে, আমি কি জন্য খাবো না পাখি তুই জানোস নি? আমি 3 দিন আগে তোর চিঠি পাইছি, 3 দিন পরে তুই বাড়িতে আসবি রে, ট্রেনে সফর করবি 3 দিন ভাড়া, হঠাৎ করে ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য আমি তোর মা 3 দিন ধরে নফল রোজা রাখা শুরু করে দিয়েছি। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দি, মাবুদ গো আমার সন্তানকে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও, এর নাম হলো জনম দুঃখী মা। চিৎকার করে বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে নাকি আপনাদের? কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাদে বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গহনা দিন রাহায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কোমরা বাদ, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাইবা নাকি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারায়ে তাকবীর। জনাব মুখ্য অতিথি সাহেব জিন্দাবাদ, জনাব মুখ্য অতিথি সাহেব। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে
অনেক কথাই বললাম, কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণে ক্ষমা করবেন। আমলের কোনো কথা হলে আমল করার চেষ্টা করব নাকি ইনশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন। এ পর্যন্ত বলেই আমার বক্তব্য